আব্রাহাম লিঙ্কন নামে একটা বাদশা আছিল আর ও বাদশা চাইয়া দেখলো রে মুসলমানের ইবাদতখানা আল্লাহ বানাইয়া দিছেন বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ ও মক্কা শরীফ বুঝিল মুসলমানের ইবাদতখানা আল্লাহ বানাইছেন তে আমি আব্রাহাম লিঙ্কন তো একজন বাদশা আমার তো পাওয়ার আর কম নাই তাইলে আমি ও আব্রাহাম লিঙ্কনে বা মুসলমানের বাইতুল্লাহ আল্লাহর গৌর ওখানে ধ্বংস করে দিতাম ভাঙ্গি দিতাম নাউযুবিল্লাহ বন্যা নিয়ত করছে বাইতুল্লাহর ধ্বংস করবার লাগিয়া আব্রাহাম লিঙ্কন আত্মীর বাহিনী লইয়া রওনা দিছে তার বাহিনী লইয়া আর আত্মীর উপরে সোয়ার হইয়া তারা বাইতুল্লাহর ধ্বংস করবার লাগি রওনা দিছেন আচ্ছা কোন চাইও তার বাফেনি বাইতুল্লাহ খান ধ্বংস করতে পারবো নি সম্ভব আছে নি সম্ভব না এটা ভারত তো বাবরি মসজিদ না ভারতে বাঙ্গিয়া মন্দির বানাইলার তবে আমরা ভারত যদি যাইতাম পারতাম এর প্রতিবাদ করতাম কিন্তু আমরা তো যাওয়ার কোনো সুযোগ নাই তবে তোমরা বাঙ্গি ভাই একটা মসজিদ বাংলাদেশে আমরা তৈরি করব লক্ষটা মসজিদ ঠিক না বেঠি আমার বাপ হল তোমরা বাঙ্গি ভাই 100 আমরা তৈরি করব লক্ষ তোমরা বাঙ্গি ভাই 200 আমরা করব 2 লক্ষ মসজিদ নির্মাণ ঠিক না বেঠি আমার বাবা হল আমার ভাই হল আব্রাহাম লিঙ্কন যেই সময় রওনা দিল আত্মীর বাহিনী লইয়া ও বাইতুল্লাহর ধ্বংস করিলেই তো ও আমার আল্লাহ কইলারে ও আব্রাহাম লিঙ্কন তোরও বানাইলাম আমি বাইতুল্লাহ বানাইলাম আমি আকুল কায়নাত বানাইলাম আমি আর আমার গরুরে তুই বাঙ্গা যাইরে গিয়া তো তোমলো আমি বড় অস্ত্র ব্যবহার করতাম নাই পুরু পুরু অস্ত্র ব্যবহার করিয়া তোরে আপনি নিষ্পেষিত করিলিতাম ধ্বংস করিলিতাম আল্লাহ ভালবানি এ ক্ষমতা আল্লাহর আসেনি আসেনি গা গোদা দা মুলক বখশি গা সারা চুগদা গাগদারা মুলক বখশি গাহ সারা চুগদা আজবরায়ে নিমনানে দরবদর হয়রা কুডি আজতনে সাবির বকির মকুত দাদ হামদে ইউনুস লুকমায়ে রাহুত দাদ আকে লুতফে খেশরা ইজহার কর বা খলিল লশনার দা গুলজার কর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء قلنا سبحان الله আল্লাহ কইরাতে তুমলো তুই আত্মীর বাহিনী লইয়া আইরে আমার ঘর বাইতুল্লাহ খানরে বাঙ্গিলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ও আবাবিল নামক ছোট ছোট আমরার দেশ সোলা ফাঁকি লাখান যে ফাঁকি ও ফাঁকি ওগুন ধরে আপনার ডাক দিয়া কইলা কইরে তোমরা আও যাই যাকে যাকে লক্ষ লক্ষ আবাবিল ফাঁকি সোলা ফাঁকি অত বড় নি না অত বড় হুরু হুরু নাইনি কুটি কুটি মুখ কত বড় টুট কত বড় ছোট ছোট আর আল্লাহ অর্ডার দিতে দেরি হইছে না আর আবাবিল ফাঁকি হল আচ্ছন আমার বাদে আল্লাহ কইরা তোমরা মুখ করি ছোট ছোট একটা খাঙ্কর লও চাই তার মুখ কত বড় আর খাঙ্কর কত বড় বুঝবাইলেন ও খাঙ্কড়ে কোটা লইছেন আল্লাহ কইলাতে অগুন লইয়া হৌ আমার দুশমন আমার বাইতুল্লাহর দুশমন মুসলমানের দুশমন কোরআনের দুশমন আমি আল্লাহর দুশমন আব্রাহাম লিঙ্কন আত্মীর বাহিনী লইয়া আর আমার ঘর ভাঙ্গিলিত ও অগুন তোর উপরে খালি টুটখান ফাঁক করিয়া ফাত্তর গুণ ছাড়বায় আর আমি আল্লাহ লক্ষ গুণ স্পিরিটের ক্ষেপণাস্ত্র বানাইয়া আর আমি তারে নিষ্পেষিত করে দিলেই তা ওগুনতে খালি সারছ না টান খাম শেষ হয়ে গেছে গিয়া বুধবাই জন্য শেষ হয়ে গেছে গিয়া আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ও আবাবিল ওখানে যেমনে কাম করছেন তার বাহিনী তার আত্মী তাই সকলটিরে আল্লাহ নিষ্পেষিত করে দিয়েছেন এখান থেকে বোঝা গেল কিয়ামত পর্যন্ত যারা মসজিদের দিকে পাকা চৌকে তাকাইবা মাদ্রাসার দিকে তাকাইবা বাইতুল্লাহর দিকে তাকাইবা মুসলমানের দিকে তাকাইবা আমার আরশের মালিক আল্লাহ আজ অবধি পর্যন্ত আছেন থাকবেন চিরঞ্জীব আমার আল্লাহ তোমরা কখনো মসজিদ মাদ্রাসা মুসলমান মসজিদকে ধ্বংস করা সম্ভব হইতো না ঠিক না বেটি আরো তুলা বুঝাই ও ওই লোকি নাজিল হওয়ার প্রেক্ষাপট তুলা হইলাম আরো বুঝবার লাগিয়া হই যেমন একটা সূরা আছে ইন্না আতাইনা কাল কাউ
স্যার এগু কোন সময় কোন ঘটনারে উপলক্ষ করিয়া আমার আল্লাহ নাজিল করলা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও নিছন গিয়া আল্লাহ বাপও নিছন গিয়া আমার নবী এতিম হইয়া বই রইছেন আর আল্লাহ সন্তান দিতা ছেলে সন্তান এগুলারও খালিয়া নিথা গিয়া এখন আবু জেহেল বাহিনী হইলরে ফুয়া হইয়া দেখছনি মুহাম্মদুর ফুরুতা অগলটি মরি যাইন গিয়া তাইলে মুহাম্মদ আটকুরা মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে বাড়িয়ে বন্ধে আমার নবীরে আটকুরা গাইলানি তারা শুরু করলা আমরা দেশ হইলা আটকুরা গাইলাইন নি আসেন নি দেখছেন না দুই বেটিয়ে মাইল লাগলে যে বেটির ফুরুতা নাই এই বেটিয়ে কাপড় বেসাই এর লাগি তোরে আল্লাহ আটকুরা রাখছেন হইয়া ওগুলো গালি দেয়নি না গালি দিয়ে আটকুরা গালি বড় কঠিন একটা গালি দুঃখজনক একটা গালি কারণ ফুয়া দেওয়ার মালিক কে আমার আল্লাহ ফুয়া না দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ চাইলে বিনা বাপেও দিতে পারেন আর বাপ ছাড়াও দিতে পারেন ক্ষমতা খার বেপিতর উপর দ্বন্দ্বে পয়দা উকুনদ বেপিতর উপর দ্বন্দ্বে পয়দা উকুনদ তিফিলে রাতর মে দেখুয়া উকুনদ খন্দা সুবহানাল্লাহ ও আমার আল্লাহ সাইয়্যিদ দেখলারে আমার হাবিব যার খাতিরে আমি আল্লাহ আরশ করছিল কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমি বানাইলাম আর আমি সন্তান দিয়া আমি খালিয়া নিয়ার গিয়া আর আমার হাবিবরেও গুনতে আটকুরা গাইলাইরা ও আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার লাগিয়া উম্মতরে সান্ত্বনা দেওয়ার লাগিয়া ইন্না আতাইনাকাল কাউসার ও জিব্রাইল ও সূরাগুলো তাড়াতাড়ি যাও আমার বন্ধুর মন খারাপ গিয়া হো আমি আল্লাহ কুশ করবার লাগিয়া টান দে কাউসার নামক নহর আমি আল্লাহ দান করলাম তান উম্মতরেও দান করলাম সুবহানাল্লাহ সারা হইয়ান না ইন্না শানিআকা হুয়াল আবতার আর ও জিবরাইল তুমি গিয়া আমার হাবিবের কইও যে গুনতে টান দে আটগুরা কইরা আল্লাহ অগুন্তরে আর ইন্না শানিআকা হুয়াল আবতার তাই না আটকুরা নাই যে গুনতে গাইলাইরা অগুন আটকুরা অগুন তোর বংশ আটকুরা নাজিল হওয়ার কারণ বুঝছন্নি আমি যে আয়াতখান আপনার সামনে তিলাওয়াত করছি ও আয়াত মানে নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে কারণ আছে শানে নুজুল আছে ও ওখানটা হইবার লাগিয়া আগে থেকে তোরা বুঝাইয়া আনলাম আপনারা আমার ওয়াজখানের বুঝতা করিয়া আমি আপনারা অত সময় বুঝাইছি আমি যে আয়াত তিলাওয়াত করছি ওমান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া উলাইকা রাফিকা ও আয়াত খান নাজিল হওয়ারও একটা প্রেক্ষাপট আছে শানে নুজুল আছে আপনারা অনুমতি দিলে কইতাম আর না আলোচনা অন্যদিকে যাইতাম হইতাম নেই আপনারা শুনতানি সময় খুব কম আছে আর মাত্র 15 মিনিট আলহামদুলিল্লাহ আমার বাবা হল আমার ভাই হল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে একজন সাহাবী আসলা এন বড় খালা গঠন কুন্থা নাই আমরা দেশে ফুটবলার আইন দেখছো না নাইজেরিয়া উগান্ডা একর ঠুট মুটা গাল মুটা খোলা মুটা খালা দেখছো না আইন নিনা না ওলা হাবশি বেলালে হাবশির দেশও তার বাড়ি আছিল ও তাই মদিনাত নবীজির আল্লাহু আকবার ওর বসবাস করতা বহুরুতা লইয়া ও নবীর খালা সাহাবিয়ে আপনার বড় অভাবী ফ্যামিলি আছিল গরিব ফ্যামিলি আছিল আপনার 3 ওয়াক্তে এক ওয়াক্ত খাইতা কিন্তু তাই প্রতিদিন গিয়া আমার নবী আপনার নবী রাহমাতের নবী বরকতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মদিনার মসজিদে নবীর মসজিদে গিয়া 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তা ও গরিব সাহাবী খালা সাহাবী মনে মনে কইলা নবীজিরে একটা প্রশ্ন করতা ওই সময় তাই সাহস পাই না আটটা একদিন খালা হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কতদিন তাকিয়া বড় আফসোস করিয়ার একটা প্রশ্ন করতাম নবী গো আপনি যদি অনুমতি দেও তাইলে আমি প্রশ্নটা করতাম ওই সময় নবী কইলা খোসাই তোমার কিতা প্রশ্ন ওই সময় খালা সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম ওলা গরিব সাহাবী 3 ওয়াক্তে এক ওয়াক্ত বউ বাচ্চা লইয়া খাই নবী গো আমার ফ্যামিলিটা বড় কষ্ট চলে
বংশের, আমার জীবনটা বড় কষ্টেদার, আমার বংশ হুরুমুরু বংশ, আমি মানুষও খালা, গঠন গাঠনও নাই। ওগো নবীজি, বংশের দিক দিয়ে আপনি হইলাই অতুলনীয় বংশের মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হইল গিয়া কুরাইশ বংশ। আল্লাহ শ্রেষ্ঠ বংশ আপনারে জন্ম দিছে। ওগো নবীজি, আমার গঠন গাঠন নাই, আল্লাহ আপনারে ওলা সুন্দর গঠন দিয়ে বানাইছে। পৃথিবীতে এত সুন্দর গঠনে আর খেউরে বানাইছে না। ওগো নবীজি, আপনারে আল্লাহ ওলা সুন্দর করে বানাইছেন। পৃথিবীতে আর খেউরে আপনার সুন্দর লাগান সুন্দর দিয়ে আল্লাহ বানাইছেন না। পৃথিবীতে যা কিছুরে আল্লাহ বানাইছেন, ইউসুফ নবীর সুন্দর সহ সব কিছু মিলাইয়া সকল মাকলুকরে যেই সুন্দর দিয়ে বানাইছেন, তা তো আপনার কাছে আছে, আরো বেশি সুন্দর করে আল্লাহ আপনারে বানাইছেন। ওগো নবীজি, আমার প্রশ্ন হইল গিয়া, একদিন দুনিয়ার থেকে আপনিও বিদায় হইয়া যাইবা গিয়া, আমিও বিদায় হইয়া যাইমু গিয়া। ওগো নবীজি, দুনিয়ার মধ্যে কেউ থাকতাম নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওগো নবীজি, আমরা কবরবাসী সকলেই যাইমু গিয়া। আল্লাহ জিলজাল শুরু করবা, আসমান ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করবা, জমিন চিল্লা চিল্লা বানাইবা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশ থেকে বড় বড় বিশাল বিশাল বাড়ি বাড়ি জিনিস উপরের দিকে উঠব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আমার আল্লাহ বিচারকর আসন কিয়ামতের মাঠে বইবা। আর ফাসালি এলাকার গুরুস্থান থাকিয়া মানুষ কবর থেকে উঠি উঠিয়া কিয়ামতের মাঠে হাজিরা দিবা। আমিও হাজিরা দিমু। আমারে হয়তো জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করবা, আপনারে হুজরা মুবারক দাফন করবা। আমি জান্নাতুল বাকি গুরুস্থানে উঠিয়া আমি কিয়ামতের মাঠে যাইমু, আপনিও যাইবা। নবী, আমার প্রশ্ন হইল, আল্লাহ বিচারিক কাজ শেষ করিয়া জান্নাতীরে জান্নাত দিবা, জাহান্নামীরে জাহান্নামের মধ্যে দিলাইবা। ওগো নবীজি, আপনারে আল্লাহ সর্ব উচ্চ জান্নাতের মালিক বানাইবা। আমি আপনার সাহাবী হিসাবে আমারে হয়তো হুরমুরু এক জান্নাত আল্লাহ দান করবা, তবে আমারে যেই জান্নাতটা দিবা, এই জান্নাতে তো আমার মদিনার নবীরে আমি পাইতাম নাই, বিদায় এই জান্নাতও আমি যাইতাম চাইয়ান না। কওলা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার এত দুঃখ কষ্টর জীবন, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। আর জান্নাতও কি আপনারে আমি পাইতাম না, এই জান্নাত আমি চাইয়ার না গো নবী। আমার প্রশ্ন হইল, নবী গো, আপনি যেই জান্নাত তো থাকবা, আল্লাহ আপনারে যে জান্নাত দিবা, ও ওগুত যাইতে হইলে আমি আপনার খালা সাহাবিয়ে কোন আমল করা লাগবো? সুবহানাল্লাহ, বড় আস্তে হইলাই, আরো জুড়ে হইল না সুবহানাল্লাহ। বুধ ভাইরাইনি নবীর প্রেম আর ভালোবাসা টান টান অন্তর। আশিকৌ সে ক্যা মজা হ্যায় মাশুকৌ সে পুছিও, आशिकों से क्या मजा है माशूकों से पूछियो, गूले बग में क्या मजा है बुलबुलों से पूछियो। मियां नो आशिको माशुक मुजैस केरामन कातिबिन राहम खबर नेस। আল্লাহু আকবার। আমরা কি জাতর আশিক রে ভাই, মাথার থেকে পা পর্যন্ত চাইলে নবীর সুন্নত একসা পাওয়া যায় না। তুকাইয়া ঠিক না বেঠি? আবার হইলিলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, অথবা আমি আহলে সুন্নাত খারে হয়, যার মাঝে সুন্নত ওয়ালা যারা তারারে আহলে সুন্নত হয় নানি। সাইনবোর্ড লাগাই নিলাম আহলে সুন্নত ওয়াল জামাত, কিন্তু আমার মাঝে সুন্নতের কোনো নাম নিশানা থাকে না। তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা। বা মুহাম্মদ কে বুবত নিসবত তুরা, বা মুহাম্মদ কে বুবত নিসবত তুরা। তোমার ভাই চাইলে নবীর সুন্নতর কোনো নাম নিশানা মিলে না, আবার তোমার সাইনবোর্ড হইল আহলে সুন্নত ওয়াল জামাত। আচ্ছা কোন চাই আহলে সুন্নত লেখিয়া তার মাঝে সুন্নত নাই, তাই সুন্নতর গোষ্ঠী হইতে পারবানি? পারবানি? যে বেটায় বাদাম বেচে ও বেটা বাদামওয়ালা, যে বেটায় রিক্সা চালায় ও বেটা রিক্সাওয়ালা, যে বেটায় সিএনজি চালায় ও বেটা সিএনজিওয়ালা, যে বেটায় মাছ মারে ও বেটা হইল মাছওয়ালা, যে বেটায় মাছ বেচে ও বেটা হইল মাছওয়ালা। ঠিক না বেঠিক? যে বেটায় সানাসুর বেটে ও বেটায় সানাসুরওয়ালা, যে বেটায় সানা পিয়াজি বেচে ও বেটা সানা পিয়াজিওয়ালা। ঠিক না বেঠিক? এখন সানা পিয়াজিওয়ালা বেটারে গিয়ে কইতাম নি, ও ঠেলার ড্রাইভার ভাই আয়, হে টেলার ড্রাইভার লেখলো হইবনি? হইবনি। তাইলে যে বেটায় সানা বেচে তারে সানাওয়ালা হওয়া হইতো। আহলে সুন্নত হইতে হইলে মানে সাইনবোর্ড লাগাইতে হইলে আমার মাঝে আহলে সুন্নত নবীর সুন্নত থাকতে হইব। ঠিক না বেঠি? যেমন মনে করুন চাকলি বাজারও এক বেটার ফার্মেসিত লেখিয়া তৈল আমার
আর ফার্মেসিতে দেশীয় বিদেশীয় সকল রোগের ঔষধ পাওয়া যায়। এখন আপনি রাত 3টাতে গিয়া আপনার ফাঁসালি থেকে গেলা যে আমার মায়ের ক্যান্সার রেবা ও ঔষধটা আছে নিয়ে রে নাই, এরে আমার বাবার আলসার রেবা ও ঔষধটা আছে নিয়ে রে নাই, এরে আমার বাইর বউ রেবা ও বেমার আছে ও ঔষধটা আছে নিয়ে রে নাই। তাইলে তার সাইনবোর্ডও লেখলা দেশীয় বিদেশীয় সকল রোগের ঔষধ পাওয়া যায়। 3টা ঔষধ দিকাইলাম, একটাও তান ফার্মেসিত পাওয়া গেল না। এখন কোন চাই তান দেখোয়া দরকার নাই, সাইনবোর্ড খানলা ভাইয়া লেখো আমার দোকানে কিছু কিছু ঔষধ কিছু কিছু রোগের ঔষধ পাওয়া যায়। ঠিক না বে ঠিক? তেমনি ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত লাগাইয়া তোমার মাঝে যদি সুন্নাত পাওয়া যায় না, তাইলে তোমার সাইনবোর্ড খান হরাইয়া লিখতে হবে তুমি আমার মাঝে কিছু কিছু সুন্নাত ওয়ালা পাওয়া যায়। ঠিক না বে ঠিক? আরে বাপ, নবীর আশিক নবীর সাহাবীরা কেমন আশিক ছিলা, জান্নাতও চাইবে না, কইরা আমি জান্নাতও যাইতাম চাই না, যেই জান্নাতও আমার নবী হওয়া যায় না। সুবহানাল্লাহ, কত নবীর আশিক বুঝাই দেয়নি। ওই সময় খাইলো ইয়া রাসূল, নবীর সাহাবীয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ যেই জান্নাত খান দিবা ওই জান্নাতে যাইতে হইলে নবী গো আমার কোন আমল করা লাগবে? না সুবহানাল্লাহ, আমার নবী খালা সাহাবীর উত্তর দিতে পারলা না, মাথা নিচু করে বই রইছেন আর কুরআন জিবরিল আমিনের অপেক্ষা কররা। না সুবহানাল্লাহ, এখন তো অপেক্ষা কররা উত্তর দিতে পারলা না। আমার আল্লাহ ডাক দিয়া কইলা ও জিবরাইল আমার বন্ধু তান খালা সাহাবীর উত্তর দিতে পারলা না, নবীওয়ালা জান্নাতে যাইতে হইলে কোন আমল করা লাগে? তাড়াতাড়ি ও আয়াত লইয়া যাও যে আয়াত আমি তিলাওয়াত করছি। কই না সুবহানাল্লাহ। ও জিবরাইল ও আয়াত খান লইয়া দাও, ও মান ইউতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া হইও তান খালা সাহাবীর উত্তর আমি আল্লাহ দিলাইছি, 2টা আমলের মাধ্যমে নবীওয়ালা জান্নাতের মালিক তান সাহাবীরে আমি আল্লাহ বানাইয়া দিমু। ও জিবরাইল শুধু হইয়া নবীওয়ালা নাই, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যে জান্নাতে দেখবা মিনান নাবিয়্যিন, সমস্ত নবীরা যেই জান্নাতে থাকবা আমি আল্লাহ তার খালা সাহাবীরে ও 2 আমলের বদৌলতে ও নবীওয়ালা জান্নাত দান করুন। ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া কইও শুধু নবীওয়ালা নাই খালা সাহাবীরে নাই, আমার ফাসালি এলাকার যদি বান্দা বান্দি ও 2 আমল করিয়া আইতো পারে তাইলে তারারেও আমি আল্লাহ নবীওয়ালা জান্নাত দান করমু। আল্লাহ কইন ও জিবরাইল আমার নবীরে গিয়া কইও তান খালা সাহাবীরে শুধু নবীওয়ালা জান্নাত দিতাম নাই, যদি 2 আমল করিলেন ওয়া সিদ্দিকিন সিদ্দিকওয়ালা জান্নাত তান খালা সাহাবীরে দিমু, এবং যদি আপনার ফাসালি এলাকার আমার বান্দা বান্দি হয়ে 2 আমল করিয়ায় তারারেও সিদ্দিকওয়ালা জান্নাত আমি আল্লাহ দান করব। আল্লাহ কইন ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া কইও শুধু সিদ্দিকওয়ালা না, যদি এই 2 আমল করিয়া তান খালা সাহাবী আইতা পারন তাইলে আমি আল্লাহ শুহাদা ওয়ালা জান্নাত দান করে দিব। শুহাদা কারে কয় চিনুননি? ইতাও আজ শুনবা জকিগঞ্জের মানুষ, খানাইঘাটর মানুষ, অলি আল্লাহ বক্ত, আলিম বক্ত, গড়ে গড়ে শাইখুল হাদিস, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফিজ সাহেব বোরা, আর শুহাদা চিনুনানি? শহীদ হল, শহীদ হল। আপনি শহীদ নাই, আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য, উহুদে, হুনাইনে, তবুকে, বদরে আর মুথার যুদ্ধে যারা গিয়া ইসলামের বিজয় আনার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়েছেন, মাকে এতিম বানাইছেন, বাবাকে এতিম বানাইছেন, সন্তানকে এতিম বানাইছেন, স্ত্রীকে লালি বানাইছেন, তারা হইল গিয়া শহীদ, শুহাদা। ঠিক না বে ঠিক? আল্লাহ ডাক দিয়া কোন জিবরাইল রে আমার বন্ধুরে গিয়া কইও তান সাহাবী যদি 2 আমল করে নিতে পারেন তাইলে নবীওয়ালা নাই, সিদ্দিকওয়ালা নাই, যারা উহুদের ময়দানে গিয়া গোলা খাটিয়ে শহীদ হইছেন রে ও তারা যে জান্নাতে থাকবা আমি আল্লাহ তান সাহাবীরে ও জান্নাত দান করমু। আর যদি ফাসালি এলাকার আমার বান্দা বান্দিও যদি ওই 2 আমল করে তাইলে আমি আল্লাহ তারারে ও সিদ্দিকওয়ালা জান্নাত, শুহাদা ওয়ালা জান্নাত দান করমু।
আমার বাবারা আমার ভাইরা আমার আল্লাহ এখন ও জিবরাইল শুধু শুহাদা ওয়ালা নাই মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আমার বন্ধুরে গিয়া কওতার এই খালাস আমি যদি দুই আমল করতে পারেন তাইলে আমি এই তিনটা ওয়ালা জান্নাত তো দিমু আমি আল্লাহ সালিহিন ওয়ালা জান্নাত তানোর খালাস আবিরে দিমু সমস্ত দুনিয়ার নেককাররা যেই জান্নাতে থাকবা সমস্ত দুনিয়ার শহীদরা যেই জান্নাতে থাকবা সমস্ত দুনিয়ার সিদ্দিকরা যেই জান্নাতে থাকবা সমস্ত দুনিয়ার নবী রাসূলরা যেই জান্নাতে থাকবা তান খালাস আপনি যদি এই দুই আমল করিয়া আইতে পারেন তাইলে আমি আল্লাহ ও জান্নাতগুলো তানরে দান করমু জকিগঞ্জের বান্দা বান্দি সমস্ত পৃথিবীর বান্দা বান্দি যদি এই দুই আমল করতে পারে ফাসালের বান্দা বান্দি এই দুই আমল করতে পারে আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে সিদ্দিক ওয়ালা নবী ওয়ালা শুহাদা ওয়ালা সালিহিন ওয়ালা জান্নাতুল মালিক বানাই দিমু ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহু আকবার উত্তম বন্ধুদের সাথে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তারারে বসবাস করাই দিব আমার বাবারা আমার ভাইরা এই নবীওয়ালা সিদ্দিকওয়ালা শুহাদাওয়ালা মানে শহীদওয়ালা সিদ্দিকওয়ালা শুহাদাওয়ালা সালিহিনওয়ালা জান্নাতে যাইতে হইলে আমল করা লাগবে কয়টা কয়টা আরো জোরে দুই আমল কিতা কিতা আল্লাহ আয়াতের প্রথমে কইয়া দিছেন ওয়া মাইয়ুতিল্লাহ ও পাসালি এলাকার জকিগঞ্জের আমার বান্দা বান্দির দল রে আমি আল্লাহর ইতাআত বমায় না আমার গোলামি তোমরা এ টু জেড পর্যন্ত আমার হুকুম যদি তোমরা করিয়ে যাইতে পারো আমি নবী ওয়ালা শুহাদা ওয়ালা সিদ্দিক ওয়ালা সালিহিন ওয়ালা জান্নাত তোমরা রে দান করব পয়লা আমল ভাইলাম কিতা ওয়া মাইয়ুতিল্লাহ আল্লাহর ইতাআত করিয়ে যদি যাইতে পারি আল্লাহর হুকুম মানিয়া যাইতে যদি পারি ও পাসালির মুরব্বি বাবা যুবক বন্ধু পর্দার অন্তরালের মা যদি আমরা আমার মালিকের গোলামি হুবহু হুকুম অনুযায়ী আমার আল্লাহ যা কইছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমার আল্লাহ যা আদেশ করছেন করতাম আর যা নিষেধ করছেন তা থেকে বিরত রইতাম যদি মালিকের এই গোলামি করিয়া যাইতে কি পারি প্রথম আমল হইল আল্লাহ বলেন ও পাসালির বান্দারে তুমি গরিব হইতে পারো তুমি খালা হইতে পারো ছোট গোষ্ঠীর মানুষ হইতে পারো রে গঠন ভালো না হইতে পারে রে যদি তুই এই দুই আমল করিয়া আসতে পারো প্রথম আমল হইল আমি আল্লাহর যদি গোলামি হুকুম মানিয়া আসতে পারো রে বান্দা তোর পরিবারে যদি আমার হুকুম প্রতিষ্ঠা করতে পারো তোর সমাজে যদি করতে পারো তোর এলাকায় যদি করতে পারো তোর ইউনিয়নে যদি করতে পারো তোর থানায় যদি করতে পারো তোর জেলায় যদি করতে পারো তোর বিভাগে যদি করতে পারো তোর যদি সারা দেশে যদি আমি মালিকের গোলামি প্রতিষ্ঠা করিয়া আসতে পারো তাইলে সবাই রে আমি আল্লাহ নবী ওয়ালা সিদ্দিক ওয়ালা শুহাদা ওয়ালা সালিহিন ওয়ালা জান্নাতটা দান করব পয়লা আমল ভাইলাম কিতা ওয়াজ বুঝা লাগবে বাবা বুকুত বেদনা করে আলোচনা করতে করতে মাইকে শাস্তারে আর পরে এক জায়গা থেকে আরেক জায়গা প্রতিদিন 3টা 4টা বাবা যাতায়াত করলে বুঝছেন নানি লং জার্নি করলে একদিনের লং জার্নি শরীর দুর্বল হয়ে যায় 3-4 মাস ধরে খালি অন্তনে হনো খানাইঘাট জকিগঞ্জ গোলাপগঞ্জ সুনামগঞ্জ বরমসাল কুলাউলা মৌলভীবাজার রাজনগর অন্তনে হনো দৌড়াইতে জাহান শেষ মাকিক চিল্লানি একদম কষ্ট আর পরে জার্নিং করা আর কষ্ট উজাগরি করা আর কষ্ট ঘুম নাই নিদ্রা নাই 3টা 4টায় গিয়ে বাড়িতে পৌঁছি আবার তুলা ঘুমাইয়াও সকালে জোর বাদে আরো খানো মাগরিব বাদে আরো খানো এশা বাদে আরো খানো দৌড় শুরু হয়ে যায় গিয়া আপনারা যদি এত কষ্ট করিয়া আইয়া যদি আমরা আপনারে কোরআন হাদিসের আলোচনা দিয়া যদি আপনারা বুঝছো না বাড়িতে লইয়া যাইতে পারো না আমল করো না তাইলে এই কষ্টটা বেটা যাইব গিয়া ফাসালি এলাকার আজকের যুবকেরা মুরব্বিয়ানে কেরামরা মা বোনদের সহযোগিতায় দেশবাদী সহযোগিতায় এই যে কষ্ট করছেন তার এই কষ্টটা বেঁধে যাইব গিয়া বিদায় রহমানী সাহেব আব্দুল হোসেন রহমানী সাহেব আমার শাহগলি মাদ্রাসার সুনামধন্য মুফতি শাহ হুজুর প্রিন্সিপাল হযরত সহ যারা আলোচনা করবা আমরা যদি তার আলোচনা থাকিয়া আমল লইয়া যাইতে না পারি কোরআনের আয়াত যদি আমল যদি বুঝিয়া না যাইতে পারি তাইলে আমার আশা ও বসা ও আলোচনা করা বেঁধে যাইব বিফল যাইব ঠিক না বে ঠিক বিদায় আমার বাবারা আমার ভাইরা আল্লাহ বলেন তুই দলিল প্রয়োজন হয় না ও পাসালির গোলাম রে তুই খালা হইতে পারস
তুই ছোট বংশের লোক হইতে পারোস রে, তোর গঠন বালা না হইতে পারে রে। অবান্দা তোর গঠন গাঠন তোর সুরত বালা না হইতে পারে, যদি তুই ও খালা অবস্থায় গরিব অবস্থায় রে আমি মালিকের হুকুম মানিয়ে আসতে পারো, তোর খালা দোলার ভাই আমি চাইতাম না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আল্লাহ তোর কোনর দিকে না চাইয়া রে, তোর আমলের দিকে চাইয়া, আমি তোর তাকওয়ার দিকে চাইয়া রে, আমি আল্লাহ নবী ওয়ালা সিদ্দিক ওয়ালা শুহাদা ওয়ালা সালেহিন ওয়ালা ওই উত্তম বন্ধুদের সাথে আমি আল্লাহ পাসালের খালা গোলাম ঠারে জান্নাত দান করব। তাইলে ভাইরাম আল্লাহর গোলামি ও মাইয়ুতি আল্লাহ আস্তাগি বদরন নামাজ সারতাম না, খানা খানা দিয়েছি আতকান তুলিয়া কইলাই বাবা ফাদরে কইরে যুবক বন্ধু তাকাইয়া দেখ তোর মতো কত যুবক মাওলার কবরে ঘুমায়। ও মুরব্বি বাবা, আপনার সমবয়সী কত মুরব্বি পাঁচালি গুরুস্থানে ঘুমায়, আপনার বড় বয়সী কত মুরব্বি পাঁচালি গুরুস্থানে ঘুমায়, আপনার ছোট বয়সী কত মুরব্বি পাঁচালি গুরুস্থানে ঘুমায়, ঠিক না বে ঠিক বাবা? যুবক রে, তোর মতো কত যুবক মাই বাপরে সুখ শান্তি দেওয়ার জন্য রে লিপিয়া হয়ে ইটালি যাইতে চায়, 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতে চায়, কিন্তু রে তার বুকটা ডুবিয়া লিবিয়ার সাগর শত শত যুবকের লাশ বাইয়া বাইয়া ফিরে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া, সিএনজি অ্যাক্সিডেন্ট করিয়া, কারেন্ট লাগিয়া, স্ট্রোক করিয়া রে ফাঁস লাগিয়া কত যুবক মাওলার কবরে ঘুমায়। বিদায় পাচালের যুবক বন্ধু তোর ভাড়া ধরে বললাম, মুরব্বী বাবা জীবনে যা ভুল করছো আজকের মাহফিলে তওবা করিলি তাই, আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, জীবনের গুনার উপরে তুই আমি মাওলার কাছে তওবা করিয়া চাইতে দেরি হইবে, আমি আল্লাহ আমার কুদরত আর কুলো উঠাই লইতে তোরে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার ভাই এই শোনার আলোচনা করতাম পারলাম না, আমি 1 মিনিট বক্তা আইলে আমি সাইয়া দেখি আর মাগরিব বাদ থেকে যে আলোচনা করছেন ফেলাই ওয়াই জন তুইয়া যা তাকবীর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মাররা আমি দেখছি আমার হলো রাগ উঠে গেছে, জানে কিছু হোমটি বাড়ি গাইতাম, বুঝছেন নি? একজন অতিথি আসবে আমার ভাই শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব, উনাকে রাখি আমি আলোচনা করব, এমন বেয়াদব এমন কুলাঙ্গার আমি হইতে পারি নাই। আমার ভাই আব্দুল হোসেন রহমানী শুধু ঢাকা থেকে আসছেন, আমি শামসুল ইসলাম বেলালের ওয়াজ আপনারা বারবার শুনতে আছেন। আমার বাপ শেষ কথাটা হইল গিয়া ওমাইয়ুতিল্লাহ, আল্লাহর ইতাআত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, খারা রাজি আছি, আর আল্লাহর হুকুম অমান্য করতাম না, আল্লাহ তুমি কবুল করো। এর বাদে 2 নম্বরটা কোনটা? ওয়ার রাসূল, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আমার নবীর ইতাআত, আমার নবীর রঙ্গে রঙ্গিত হইবে, আমার নবীর আদর্শে আদর্শিত হইতে হইবে, আমার নবীর ইতাআত করিয়া আল্লাহর ইতাআত করিয়া যদি এই আপনার পাঁচখালির বান্দা বান্দি চলে যাইতে পারো, আল্লাহ এখন নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই রকম উত্তম বন্ধুদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। এই 2 আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। ভাই এই শুন মুই না টাইম করবা না, তে হনো রাখলা না এখানে 5 মিনিট, এটা না আমি আগে ওয়াজ করছি, এখন মুই যদি আমল করি না তাইলে বেড়া খাইলি বুনায়নি। ফার্স্ট টাইম কিতা কালেকশন করতাম হোকা মসজিদ খানোর দিকে চাইয়া তো উঠাই নেবো ভাই, আমি বাদলি আর ভাই আমার রাগ করিও না ভাই, আমি আমার ও শেষ করে লিছি। এখন কর্তৃপক্ষ কইরা আমার মৌলানা সাহেব এখন তো তুলা সোয়াল না ছাড়লে কিরকম লাগি যায় গিয়া, বড় আশা করি মসজিদ খান বানাইছেন, আর ওখান তার কত কাম রয়েছে। আমি লেফটুনো গিয়া হাসলাম ভিতরে হামাইয়া পড়িয়া, যে অবস্থা ছোটো মুঠো আন্দার বুন্দার ফাড়া মারছি, কই ও আল্লাহ আজ কিবান আপনার ফাঁসালি লেফটুনো পড়িয়া আমার দম যাই থাকিয়া, এসব মোবাইলকো বাহরি এসে কই আগু যদি হলি যায় তো আগু কইমু উপায় নাই। মা বাবার রুল মফরে তো লাগি তান হৌরো মারা গেছেন, দুবাই প্রবাসী ভাই জনাব শামীম আহমদ ভাই, তার মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হরি জিন্দা মুর্দার মাগফিরাতের জন্য 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, বড় করে কও মারহাবা, নারায়ে তাকবীর। পাঁচালী জামে মসজিদ মুফতি আব্দুল হোসেন রহমানী
তবে সুসংবাদ হইল কি আমার ভাই যে মাদ্রাসায় লেখাপড়া করছেন, আমি শামসুল ইসলাম একই মাদ্রাসায় দুই ভাই লেখাপড়া করছি, আল্লাহ উনাকে সম্মান দিয়েছে, আকাশচুম্বী সম্মানের মালিক বানাইছে। কওমি মাদ্রাসা বোর্ডের আপনার সুনামধন্য মহাসচিব, এরপরে ঢাকা মাদ্রাসার শায়খুল হাদিস, নিজে প্রতিষ্ঠিত করছেন মাদ্রাসা, এরপরে মুফতি বিভাগ আছে, তাফসীর বিভাগ আছে। আমার ভাই উনারে কষ্ট দিয়া ঠিক না, মাশাআল্লাহ। শামীম ভাই সদকারে কবুল করো, তার জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত ও আমলে দৌলত বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল সামাদ ভাই আগে দিছেন 1000, সৈয়দুল ইসলাম আগে 1000, এখন আরো 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত ও আমলে দৌলত বরকত দাও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও। আয় আল্লাহ ফাসালি এলাকা সহ, সমস্তানি এলাকা সহ, মন্তইল এলাকা সহ আল্লাহ জমিয়ে মুর্দে গান্ডে তুমি মাফ করে দাও, আমিন। আর আমার যুবক ভাইয়ান গুনতারে আল্লাহ ইউরোপ লাগে তুমি কবুল করি নাও, আমিন খাও। আল্লাহ ইটালি নিয়ে গিয়ে, স্পেন নিয়ে গিয়ে, কানাডা নিয়ে গিয়ে, ফ্রান্স নিয়ে গিয়া, লিথুনিয়া হইয়া, আলবেনিয়া হইয়া, রোমানিয়া হইয়া, ক্রোয়েশিয়া হইয়া, তোমার যে ভালো লাগে গুনতরে নিয়ে লাখ লাখ টাকার মালিক বানাই দাও, আমিন খাও। আল্লাহ আমার একজন মা 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত ও আমল দৌলত বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাবা হল, আমার ভাই হল, আমি মাত্র 10 জন বাপ চাই রে বা। মুফতি আবুল হাসান সাহেব দান দাইলি শুনিনো 100 দান আর পড়ছে না, সব দাইয়া লইয়া গেছেন গিয়া। কাকুরি ভাইয়ে যেন দান দাইলি শুনিনো আর তুকাইয়া খাওয়া যাইতো না। এরপরে আপনার ও মানে ওয়াজ করিয়া গেছেন, আপনার নাম গীতা মুফতি জুনাইদ আহমদ আনসারী সাহেব, তাই নো দাই মাশাআল্লাহ। এর মাঝে নুরিয়া বাক্কা ভাইলিয়ার, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমার ভাই হাফিজ রাহি আহমদ 2000 টাকা লেখক, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ 30 পারা কোরআন কিয়ামত তক সিনার মধ্যে কায়েমের দাইম রাখিও। ভাইজান রে আল্লাহ ইলমে হিলমে শরীয়ত ইলমে মারিফত দি দিল দে মুনওয়ার করে দিও, আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করে দিও। আয় আল্লাহ আমার শাহকলি মাদ্রাসার মুফতি শাহ হুজুর হায়াত বরকত দিও, আমার ভাই মুফতি আফজাল হোসেন রহমানী সাহেবের হায়াত ও ইলম বরকত দিও, বড় করি আমিন হয়। या अल्लाह रिस्में यादा रह गई है तलकीने बिलाली ना रही, बिलाल भाई रिस्में यादा रह गई है तलकीने बिलाली ना रही, फिलोसफी यज रह गई है इमाम गज्जाली ना रही। भाई गजल गई सुन दिलाई सुन, अल्लाह कबूल करो, मंजूर करो, अल्लाह हयात ও আমল ও দৌলত বরকত দাও, দিন দুনিয়ার ভালাই নসিব করে দাও। ও ভাই গতবার লাগাইছিলেন নানি, ও ভাই এবার মুই কোন দুই করলাম, আল্লাহ আগাই মুশে দেওয়াই তো 1000 ফয়লাও তোমার নাম লেখাই ফয়লা। আল্লাহ হযরতে বেলালে হাবশির লগে হাসর করিও, লাখ লাখ টাকার মালিক বানাই দিও, রিজেক হলে কি কোনো মানুষের দরজাত নিও না আমার বেলাল বাইরে। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাসর করিও, লেখাই নাই ভাই, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আব্দুল খালিক ভাই খালোফারে 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত ও আমল ও দৌলত বরকত দাও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল মজিদ ভাই ফাসালি 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। কারণ আব্বা 2 মাস হয়ে গেছে মারা গেছেন, আরো 1400 টাকা গান দিবা, নারায়ে তাকবীর। ও আল্লাহ আব্বা মারা গেছেন 2 মাস হইছেন, 600 নগদ আরো বাকি 1400 টাকা দিবা, হোক আমার হাবা। ওগো আমার আরশের মালিক আল্লাহ, আমার ভাই আব্বার কবর খান্ডে আল্লাহ নবীর দুয়ার মাস শাবানুল মুআজ্জমের মাসের উসিলায়, আনেওয়ালা রমজানুল মুবারকের মাসের উসিলায় আমার ভাইয়ের আব্বার কবরে জান্নাতের বাগান বানাই দেও, তার মার হায়াত বরকত দেও। আমরা যারা মা নাই গো বাপ নাই, আমিও এতিম, আমার মা নাই বাপ নাই, আমরা হকলোর এতিম মাই বাপ রে মাফ করে দেও, বড় করি আমিন হও। ইয়া আল্লাহ 2 নম্বর 1000, ও ভাই 2000, নারায়ে তাকবীর। হো 2000 লিখি আরি আমার ভাই বুরহান ভাই, ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার ভাই বুরহান উদ্দিন 2000, আমি কইয়ারে 1000 টাইম দিলা 2000, আল্লাহ সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, হায়াত ও আমল ও দৌলত বরকত দান ফরমা, আল্লাহ তার জিন্দা মুর্দারে মাফ ফরমা, লাখ লাখ টাকার মালিক ফরমা। ইয়া আল্লাহ আপনার বান্দার অভাব অনটন দূর ফরমা, ক্যান্সার, আলসার, টিউমার, প্যারালাইসিস, অর্থং, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, কিডনি নষ্ট, বাল্ব নষ্ট, ইতা কোনো বেমার কান্দে আমরা খেউরে দিও না, আমিন হও। ইয়া আল্লাহ 3 নম্বর 1000
4 নম্বর 1000 মন্তলির আলী হোসেন মাশাআল্লাহ মন্তৈরর আলী হোসেন সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদে আসানের পূরণ করে দাও আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করে দাও 6 নম্বরে 1000 টাকা ও বাপ ওনো কইছি 10-15,000 টাকা লেখাইতাম 1000 জালালনগর নিবাসী আমার তালুর ভাই নাম কি? নজরুল ইসলাম নজমুল ভাই জালালনগর নিবাড়ি ইয়ো। ওনো আসুন নি তাই জিনা গেছুন গিয়া ইয়ারব ইয়াও সৌদি আরব তখন আল্লাহ হিদিন জালালনগর ওয়াজ করি আইছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো গো আল্লাহ ভাই আয় আল্লাহ সৌদি আরবের পাক জমিনে তখন আল্লাহ হেফাজত ফরমাও প্রত্যেক বিদেশি ভাই বোনদের হেফাজত ফরমাও কোন বিদেশি লাশ বানাইয়া নিও না আল্লাহ তান জিন্দা মুন্ডারে মাফ করে দাও 7 নম্বরে 1000 টাকা রেবা ইয়া আল্লাহ টুকটু হইয়া কইলিতে আসলে মাশাআল্লাহ আমার ভাই ছোট ভাই দুবাই প্রবাসী দিনও আগে দেওয়ায় আর নগদ দেওয়ায় 1000 হইছে আরো 4000 টাকা মাওলা না আরায় তকবীর নাম কিতা আজিজুর রহমান আল্লাহ আমার সম্মানিত ব্যক্তিত্ব আল্লাহ পাসালি এলাকার গুণীজন ব্যক্তিত্ব বাইসা মুরব্বী সাহেবের ভাইয়ের নাম আজিজুর রহমান সাহেব আগে দিছুন 9 এখন আরো 5 না 4 9 5 9 আর 4 কত হইবা না রে বা ফোন যাইত বাপ তো বাপ লেখি লেখা ও ফোন নম্বর ফারাত তো আল্লাহ মেরা শুরু করছেন নানি সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ মেরা শুরু করছেন আল্লাহ আমার মুরব্বি সাহেবের বাইরে সদকার কবুল ফরমাও আল্লাহ বিদেশের জমিতে কামিয়াবি দান ফরমাও আল্লাহ তান মা বাপরে মাফ করে দাও তান আওলাদের জীবনটা উজালা করে দাও আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাই দাও আমিন আফতার আলী সাহেব 200 টাকা আল্লাহ তার মা বাপরে মাফ করে দাও আল্লাহ ফয়জুল ইসলাম আরো 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার আম্মা অসুস্থ শিফা আন আজিলা কামিলা ইনায়াত ফরমাও সুনামউদ্দিন মেম্বার সাহেব ভাই ও লাইভ আছেন আমার ভাই তো আছেন ফেমাস আল্লাহ দোয়া করিও তার লাগে সুনামউদ্দিন মেম্বার সাহেবের ভাই বিলাল আহমদ সাহেব দুবাই আমার ভাই লোকে তখন তাই না তার মা বাবার রোল মাফিরাতর লাগে আরো 2000 মাশাআল্লাহ সুনামউদ্দিন সাহেবের ভাই বেলাল উদ্দিন সাহেব বিলাল সাহেব সৌদি আরব তখন না দুবাই তখন 2000 টাকা হুকামার হাওয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ হযরতে বেলালে হাবশিকে হাসর করিও দুবাই সফরে কামিয়াবি দান করিও তন্তার মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হলি ভাই বোন ফুফা ফুফু খালা খালু মই মৌয়া আয় আল্লাহ হলরে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমার একজন মা 70টা দেখা দিছেন একজনে 50 আর একজনে 20 আল্লাহ কবুল করো আল্লাহ আবিদা সালিহা বানাও সন্তানের মাই বাপরে দাদা দাদি নানা নানি হৌর হলি মাফ করে দাও সুনাম মেম্বার সাহেবের ছোট ভাই আনোয়ার হোসেনে আরো 2000 কুয়েত আল্লাহ সুনাম মেম্বার সাহেবের ছোট ভাই আনোয়ার হোসেন সাহেব আরো 2000 কুয়েত থাকি আল্লাহ কুয়েতর 100 টাকায় 300 কত হই যায় কত বড় টাকা আল্লাহ দেশো ও আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ কুয়েতর সফরে কামিয়াবি দান করো দেখছনানি রে আগে ইও গাইতা গান গাইতা কুয়েত দখল করিয়া নিল সাদ্দাম বাহিনী তোরা খবর জাননি কুয়েত দখল করিয়া নিল সাদ্দাম বাহিনী ঠিক না নি আয় আল্লাহ ও কুয়েত রে তুমি সোনার পরিণত করে দাও আল্লাহ বাইসাবর কুয়েতর সফরে কামিয়াবি দান করো তান জিন্দা মুর্দারে মাফ করো সুনামউদ্দিন খালোফার 1000 দেলওয়ার ভাই খালোফার 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানের পূরণ করে দাও আইসলাম 35 মিনিট হলে 1 ঘন্টা হই যার বুধ ভাই রায়নি আর আমার ভাই সাহেব কষ্ট করে আর না ভাই দেশে দেন যেন 5000 টাকা দিব আমার মা বাবা মাশাআল্লাহ আপনার নাম ফয়সাল আহমদ সাসালি দুবাই ও আমার ভাই তো দুবাই থেকে লাইভ আমার ওয়াজ শুনুন আইয়াও হইছো ও আল্লাহ আমি বেইলিন বেআমল নাকাবিল নালায়েক কমিনা কমবক আমার ওয়াজ বুঝিল শুনুন মুই কোনটা চিনি না মেজাব জগতের অগল হুরু মুরু কইবারে হিসাবের বাইরা এর বাদেও আমার ভাই নাম কি আপনার আমার ভাই ফয়সাল আহমদ সাহেব দুবাই প্রবাসী আমার ভাইয়ে 5000 টাকা হুকামার হাওয়া আল্লাহ ভাই সদকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের মার বাপ রে মাফ করে দাও কবরে জান্নাতের বাগান বানাই দাও আমরা সকলে তিন গোষ্ঠীর মা বাপ রে মাফ করে দাও ভাই ফয়সালের মা বাবার কবরে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ মাফ করে দিছে গো স্বপ্নে দেখাইয়া তুমি খুশি করে দিও বড় করিয়া আমিন গো ওয়ারক মুরব্বী 50 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আমার হাজী মনির আলী সাহেবের
গড় থাকি তান পুয়াইন বাইরে আছেন 30,000 পাইছি আর ছোট হুয়া কইছে আরো এক কার্টন টাইস দিব মসজিদ মাশাআল্লাহ নারায়ে তাকবীর হাজী মনির আলী সাহেবের ছেলে ইয়া আল্লাহ 30,000 পাইছেন আরো এক কার্টন টাইস দিবা ও আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হায়াত আমল দৌলত বরকত দাও রিজক বরকত দাও আয় আল্লাহ তান মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হলি ভাই বোন খালা খালু ফুফা ফুফু মই মৌয়া আল্লাহ খানদানের সকলরে মাফ করে দাও বড় করি আমিন কও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আর হাম নাই ভাই সাহেব রাগ উঠে হে দিছর হোকা শয়তান হুয়াইতে দিছর ও আল্লাহ জনাব মরহুম আখদ্দস আলী সাহেব মারা গেছেন হায় রে আওলাদ আয় আল্লাহ তার বাচ্চাইতে 5,000 টাকা হোক আমার হবা আমারে বাদেশে দিলে রে বা 1.5 ঘন্টা সময় দিতাম তুমি তাই না ভাই আমারে দিছো এখন আমি কিতা করব আব্দুল্লাহ মন্তইল ইটালি প্রবাসী লেখাইল আব্দুল্লাহ মন্তইল আল্লাহ আমার ভাই ইটালি প্রবাসী 1000 লেখাইল দিলাইছন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আরো 1000 টান বাইয়ে লেখাইছন আল্লাহ ওখান থেকে লেখক কা হুজুর আল্লাহ আল্লাহ করিম আলী আর তোমার হেলাল ভাই করিম আলী 1100 লেখাইল দিলাই 1100 লেখাইল 1000 দিছন আচ্ছা আরো 100 দিবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ করিম আলী হেলাল ভাই সদকারে কবুল করো জিন্দা মুর্দারে মাফ করো ইয়া আল্লাহ আগামী বছর আরো 2000 লেখাইতা তৌফিক দান করো 2 লাখ দান করতা তৌফিক দান করো আয় আল্লাহ পাঁচালির সকল গরিব ফলর গরিবিরে দূর করো সমস্তানির গরিব ফলর গরিবিরে দূর করো আয় আল্লাহ মন্তইলের গরিব ফলর গরিবিরে দূর করো বৃহত্তর জকিগণ খানাই গাঠর গরিবিরে দূর করে দাও আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আইয়ুব আমি দোয়া করতাম